চম্পা দাঁড়া, ওই দেখ সেই গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল। তাতে কি হয়েছে? ওইসব গুন্ডা দেখে ভয় করতে হবে নাকি? দাঁড়াও সালমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাস্তা ছাড়েন বলছি। সালমা আমার কথাটা একবার শোনো। আমি কোন রাস্তার গুন্ডা মাস্টারের সাথে কথা বলতে চাই, রাস্তা ছাড়েন আমার। তুমি ভুল ভাবছো সালমা, তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না। থাক, আমার সামনে বেশ ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানতাম না যে ওটা তোমার আব্বা, নাহলে আমি কখনোই মারতে যেতাম না। ও তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে ফেলতে। না না সালমা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বোঝা হয়ে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি। ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানাই না। চল সালমা, আপনি দেরি দিচ্ছে। দাদা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদা রুকি। আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, দাদাকে বলবেন আজ বিকাল আমি দেখা করবো। টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি। কেন ইন্সপেক্টর সামাদকে মারলি না? কি হলো বল। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না। আমি হাসতে হাসতে মরতে পারি। তুই অতীতকে ভুলে গেছি, তুই একবার ভেবে দেখ। এই বেজন মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বোন, কাকে বকাচকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দাও, ওখানে মেরে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে, এর ঘৃণা নাই, মারলেও চলে আসে। এসব ছেড়েদের না তারপরে বেশি ফেলা দরকার। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। এই তোর বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। খাদিস আমিও অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। কি রে, কান্না করছিস কেন? সারা জীবনের ভালোবাসা কোনো মূল্য নেই, দুদিনকার ভালোবাসাই তোর কাছে সবকিছু। যা যা, চলে যা, আমার কাউকে দরকার নেই। আমি হাসি মুখে মরতে যাচ্ছি। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, ওই শালা ইন্সপেক্টরকে আমি সূর্যটা পরে নাশ করে দেবো। এই চল, এই শালা ইন্সপেক্টর বেরাই শালা। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এই বেশি ইংরেজি ছাড়িস না, তোর বাপ খারাপ। কেন মারতে করবি? তোর তো ওটাই কাজ। কুকুরের লেজ কোনোদিন সোজা হয়? আমার বাপ একজন আইনের রক্ষক, তাকে মেরে তুই কাকে বাঁচাবি? একজন রেপিস্টকে, একটা মার্টারকে যে 25টা মার্টার 11টা করে জেলে আছে, তাকে বাঁচাবি? তুই জানিস তোর ভাই যে মাগুলোর বুক খালি করেছে তারা এখন কত অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানিস তোর ভাই যাদেরকে মার্টার করেছে তাদের পরিবারে এখন কতটা অনাহারে দিন কাটাচ্ছে? তুই জানবি কি করে? তোর তো মা বোনই, তুই মা বোনের যন্ত্রণা কিভাবে বুঝবি? কি হয়েছে সালমা? ওই দেখ আমার বাবা চলে এসেছে। একজন আইনের রক্ষককে মেরে তোর রেপিস্ট ভাইকে বাঁচা। কি হলো? উকিল সাহেব, খবরটা শুনেছেন? আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে। এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না। মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি, তার সব প্রমাণ আমার কাছে। টনি, তুই কাজটা ঠিক করলি না, তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি পারতে আমাকে মানুষের মতন মানুষ তৈরি করতে, কিন্তু না, তুমি আমার হাতে ম্যাশিং তুলি দিয়ে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা, ও একজন সৎ ইন্সপেক্টর, আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল। যে 25টা মার্ডার 11টা মেরেছে, সে ফাঁসিতে ঝুলবে না তো কে ঝুলবে? হ্যাঁ দাদা, এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা।